তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা ওর যে লাইফস্টাইল চ্যানেলে আমি হচ্ছে প্রিয়াঙ্কা। তো দেখতেই পাচ্ছ এখন আমরা কিন্তু ছাদে উঠে গেছি অলরেডি। আর চলো আমাদের ছাদে কী কী গাছ আছে তোমাদেরকে অবশ্যই সব কিছু আমি শেয়ার করবো। চলো, অনেক বড় ছাদ দেখতেই পাচ্ছ। এই যে লোকেশন, আর একটু সামনের দিকে আর একটু টানা হবে এই ছাদ দিদিটা হচ্ছে বরাবরে টানা হবে। তো আপাতত আমাদের এই ছাদটা দেখো, বিশাল বড় ছাদ, যেখানে তুমি এখন একটা খেলতেও পারবা। তো সবার আগে শুরু করি এই গাছটা দিয়ে। এটা একটা জবা ফুলের গাছ, আই থিঙ্ক হয়তো এটা সাদা জবা ফুলের গাছ হবে। আর এটা তো সাদা ফুলের গাছ, চেনাই আছে এই গাছটা। সবগুলো গাছে না পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে, ওই জন্য আমার শ্বশুর এসে জল দিচ্ছিল। আর এটা হচ্ছে হলুদ কলকি ফুল যেটা হয় সেটার গাছ। চলো, প্রচুর গাছ আছে, কিন্তু গাছগুলো ওইগুলো সব যত্ন করতে হবে। এটাও একটা জবা ফুলের গাছ। এটা কি জবা ফুলের গাছ গো মা? এটা ও ওই সে ঝুমকো জবা বলে, যেটাকে ঝুমকো জবার গাছ মনে হয় এটা। এটাও খুব সুন্দর, দেখো শুধু পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, ওষুধ স্প্রে করলে হয়ে যায়, ঠিক হয়ে যাবে। এটা তো পদ্ম ফুলের গাছ, সাথে এটাও জবা ফুলের গাছ। এটা তো লাল জবা। এটা হচ্ছে ওই থোকা জবা, এই যে কড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা থোকা জবার গাছ। আর এই দেখো আমাদের হচ্ছে পাহাড়ি ডোলো লঙ্কা, যেটা আমরা পাহাড় থেকে আনছিলাম। এই দেখো একটা পেকে গেছে, ওটা আমরা বিচন করবো বলে রাখছি। আর এই দেখো এখানে কারো হচ্ছে, তো ওর জন্য আমরা এখনও পর্যন্ত গাছে হাত দিইনি। আর এইদিকে পেয়ারা গাছ, এটা লাল পেয়ারার গাছ আই থিঙ্ক। আর তার সাথে আছে আবার জবা ফুলের গাছ, সব ড্রামে, কারণ ছাদের উপরে লাগানোর তো সেরকম জায়গা থাকে না। আর এটাও জবা ফুলের গাছ, সব রকম জবা, মানে বাড়িতে প্রচুর রকমের জবা ফুলের গাছ আছে। এটাতে এখন কিছু নেই, এটা জঙ্গলটা পরিষ্কার করে এটার মধ্যে অনেক কিছু রাখতে হবে। এটা পদ্ম ফুল, সাদা পদ্ম ফুলের গাছ মনে হয়। তার সাথে দেখো এই কি সুন্দর একটা, এই গাছটার নাম আমি ঠিক ভুলে গেছি, কিন্তু গাছটা সবার বাড়িতে বারান্দার সামনে সুন্দর করে রাখে। যাই হোক, তোমরা যদি কেউ গাছটার নাম জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো এটা হচ্ছে আমাদের লেবু গাছ, দেখছো এই দেখো কত বড়, কিন্তু এখনও পর্যন্ত কোনো ফলই দেয়নি, বিশাল বড় র্যাং র্যাং করতে করতে হয়ে গেছে, দেয়নি। তারই সাথে এটাও একটা সুন্দর জবা ফুলের গাছ, ভীষণই সুন্দর। আর এই দেখো এটাও খুবই সুন্দর, এও সব জবা ফুল, তুলসী পাতা, এদিকে তুলসী গাছ, এইদিকে এই জবাটা খুব সুন্দর, এটা হয়নি এখনও, এগুলো সব হবে, ওষ পড়লেই হবে। আর তারই সাথে বাবা আবার কালকে এইটা নিয়ে আসছে, এটার মধ্যে বাবা আজকে মাটি দিচ্ছে, জল দিচ্ছে। আরও অনেক ফুল গাছ আছে, সেগুলো আমার শাশুড়ি ফুল গাছগুলোকে ভিজিয়ে রাখছে, শেকড় না বেরোলে বলে করা যাবে না। এদিকে গাঁদা ফুলের গাছ, এটা ভোলা গাঁদা, তো ওটাও বুনছে, নিচ থেকে উপরে এনে বুনছে, জানি না এখন কি হবে। এইটাও জবা ফুল, মানে আমাদের ছাদের উপরে বিভিন্ন রকমের জবা ফুলের গাছ আছে, সাদা জবা থেকে নীল জবা থেকে, মানে সব রকম জবা ফুলের গাছ আছে। এখনও পর্যন্ত সেরকম করে ফুল ফোটেনি, তাও অনেক একটা ফুট ছিল, সেগুলো ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। তো যাই হোক, আরও বড়ো হবে এগুলো। আর চলো দিকে তার পাশে আছে আমাদের জেঠিদের ছাদ, তো আমি দেখাচ্ছি কী কী ফুলের গাছ আছে। সবার প্রথমে হচ্ছে ছোট্ট ছোট্ট গোলাপ গাছ, মিনি গোলাপ, এগুলো সব জবা ফুলের গাছ, দেখো কি সুন্দর ফুল হয়েছে। একটাও ছিঁড়ি না আমরা। আরও এখানে অনেক কিছু বোনা হয়েছে, এই দেখো ওই জবাটা কি সুন্দর, সত্যিই খুবই সুন্দর, অসাধারণ। এগুলো এই ফুলগুলোই আমাদের ওখানেই আছে, হোয়াইট জবা, এগুলো সব করি আসছে। এই গাছে ফুলগুলো যখন হয় না ভীষণ সুন্দর লাগে দেখতে। দাদাভাই তো চারাটা এনে বুনেছে, তার মধ্যে একটা হয়েছে, এই যে আরেকটা এরকম নানা রকমের এনেছে। এগুলো সব বিয়ের সময় ফুলে কানেও দেওয়া যাবে, আমাদের বাড়িতে বিয়ের সামনেই, তো ওইগুলো করা যাবে। আর এখানে দেখো ধনে পাতার গাছ আমার জেঠি লাগিয়েছে, এদিকে নীলকণ্ঠ, আরও অনেক ফুল গাছ আছে, সেগুলো এখনও হবে, এখনো হওয়া বাকি। এটা জেঠিদের ছাদে আসছি, তো চলো, জেঠিদের ছাদ হচ্ছে ওইটা, আমাদের ছাদ হচ্ছে ওইটা, মানে এক ছাদের থেকে আমরা 3-4টা ছাদে চলে যেতে পারবো। এটা আমাদের কাকাদের ছাদ, যেখানে এখানেও ওঠা যাবে। এই দেখো গ্যাপিংটা দেখো, জাস্ট এতটুকু গ্যাপিং, উঠে বললাম কাকাদের ছাদে।
আর এটা আমাদের ছাদ, আর ওটা হচ্ছে জেঠিদের ছাদ, এটা আমাদের ছাদ, এটা কাকাদের ছাদ। গ্যাপিং খুবই অল্প, মানে একটা ছাদে উঠলে 3টা ছাদে যাওয়া যায়। ভীষণই সুন্দর। সবাই দেখো সব রকমের জিনিসপত্র দিয়ে চেষ্টা করছি যাতে গাছটা ভালো করে হয়। আসলে রোদ পড়ে তো প্রচুর, অনেক সময় লাল হয়ে যায় গাছগুলো, যে ওষুধ স্প্রে করলে ঠিক হয়ে যাবে। তো চলো এখনকার মতো ওইখানেই শেষ করছি ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে।